নাঙ্গলকোটে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডতার জেরে সন্ত্রাসী হামলা, ১০ বাড়ি ভাঙচুর, আটক ৩। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নারী, শিশু ও প্রতিবন্ধী শিশুসহ ২০ জন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা আলিয়ারা গ্রামের জাফর আহমেদ, একই গ্রামের আলাউদ্দিন, আব্দুল মান্নান, পিয়ার আহমেদ, খয়ের আহমেদ, অহিদুর রহমান, সোহাগ মিয়া, কামরুজ্জামান সহ মোট ১০ জনের বসতঘর, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ওই ১০ পরিবারের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় রবিবার আলিয়ারা গ্রামের শাহ আলম ভূঁইয়া বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন আলিয়ারা গ্রামের শেখ ফরিদ, রিয়াজ, নূর উদ্দিন, সজীব, শেখ ফরিদ, ফখরুল ইসলাম, সাকিব, আব্দুল মান্নান মুন্না, তারেকুল ইসলাম, সাখাওয়াত, শেখ ফরিদ সহ অজ্ঞাতনামা আরও ১২ জন। এছাড়াও এ ঘটনায় নাঙ্গলকোট থানায় আরও ৩টি মামলা করে ভুক্তভোগীরা। পরে পুলিশ ঘটনায় অভিযুক্ত আলিয়ারা গ্রামের মুন্না, এ ঘটনার অপর একটি মামলার প্রধান অভিযুক্ত একই গ্রামের কাউসার আক্তার রিঙ্কু ও সাফা বেগমকে আটক করে সোমবার আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে প্রেরণ করে। ভুক্তভোগীরা বলেন, সামান্য আর গরু সরলে আর গাছে আর গরু কিছু এবারে গরুটারে ফিরি বাড়ি গরু তো বাদ দিয়ে এবার আছিলাম আটখোলা গেছিলাম ওই আর নাতিনের বেতন দিতাম স্কুলে, কিন্তু আজ বলে গাছ আনবো গরু আমি এই কথা কষি আর আমার স্কুল দিচ্ছি মাচ্ছে শেখ ফরিদ, আশরাফুল, জনি, শহীদ, সজিব, এগুলো ও রিয়াদ। এরপরে তারা তো এই ঘটনা সেদিন জানলো করছি, করার পরে এবার আর স্বাস্থ্য ভাইজার বক্স আর স্বাস্থ্য ভাইরে বাকি গাড়ি ধরি মারি ধরি মাথা টাথা হারাই কিছু রায় ৫ লাখ টাকা ওই ঘর দিয়ে দেন ছেলেরা হারাইছে। এই আলমারি ভাঙ্গি, ওই বোর আলমারি ভাঙ্গি, এ কিনারে রাখছিলাম আর এ কিনারে রাখি না। আমারে ওই সন্দুকিয়ে সিবে তুগানি চুল চাবি ধরিয়ে নি শেখ ফরিদের ছেলে, শহীদের ছেলে, আশরাফুলে, শেখ ফরিদের চলে আমাদের ছেলে। আমাদের উড়ানে হাতের লোকগুলো আইসে, লোকেরা হাতারি কোলে করিনি উড়ানে দম করি হালাই মুরগিয়ানি শুরু করছে। আমরা একটা মামলা করছি, আমাদের অনেক ক্ষয়ক্ষতি করছে। মামলা করার পরে ওই মানে ওসি সাহেব আইসে শুধু জবান বলে লুছে, এরপরে যাওয়ার সাথে সাথে আমাদের এই অত্যাচার করছে। আসি হঠাৎ আমরা ভাত খাই আই শুইছি, ওই যে ইটেগুলো আছে না, ইটেগুলো পাথর ঘরের উপরে একদম মারতে আছে। আমার মেয়েরা আবার আলাদা করে ধরি, আমার ভয়ে আমরা ঘরের ভিতরে চুপ করে বসে গেছি, দরজা টরজা দিয়ে। এরপরে ১০০ জনের উপরে আসি, দরজা কোবাই দরজা ঠেলি বাই ভাঙ্গি বাইরে ঘরে ঢুকি সব কিছু ভাঙচুর করছি করি। আমার গলায় ছুরি ধরি ৭০,০০০ টাকা ছিল আর ৫ ভরি স্বর্ণ ছিল, নিয়ে গেছে কথা। আর আমার মেয়েরা বলছে যে এটা দেহে নির্যাতন করি। আমি আমার মেয়ের আন্দা করে ধরে রাখছি, পুরা আমার মারি বললো আমার মেয়েটার কিছু করিস না, আর স্বামী ধরে টানাটানি শুরু করছে। আলে আহমদ মেম্বারের নেতৃত্বে ওনার ছেলে সহ, ওনার ভাইয়ের ছেলেরা সহ অনেকেই চেয়ারম্যানদের বাড়ি সহ প্রায় ৭-৮টা বাড়ি ভাঙছে। বাড়ি ভাঙার পরে এখান থেকে রাস্তায়, আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে রিয়াদ নামে এক ইউবা ব্যবসায়ী ও নেতৃত্ব দিয়ে আমাদের বাড়িটা ভাঙছে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের এখানে কোনো ভালো মন্দ আমাদের কোনো ভূমিকা আগেও ছিল না, এখনো নাই। কেন আমাদের উপরে এরকম অত্যাচার করতেছে? বলে যে এই মাগির বাচ্চারা, তোরা আমাদের সাথে কথা বলতে আসিস না, যদি আসিস তোদের গলায় ছুরি বসাই দিব। তখন সবকিছু এখানে সবকিছু ভাঙচুর করছে। করার পরে দি এই কেসি কেটে তালা মারা ছিল, ও তালাটা ভাঙছে। ভাঙার পরে ঘরে ঢুকছে, ঢুকার পরে দি আমার যে মুড়ে গলা চাবি ধরছে, বলে যে তোর গলায় যে স্বর্ণ গয়না আছে সবগুলা খুলে দে। তখন যে আমু গলা থেকে এগুলা দিতেছিল না, তখন যে আমুরে ঘুষি মারছে। ঘুষি মারার পরে যে আমুর গলায় থেকে কানে থেকে এগুলো খুলে নিছে। নেওয়ার পরে দি যে আমু মোবাইল হাতে নিছে আমার জেঠুকে ফোন দেওয়ার জন্য। তখন যে আমুরে ফোনটা বলে যে ফোন দিবি না দিতি না। এবারে যে আমু ফোনটা উনি আমার জেঠি আরেকটার কাছে মেলাই দিছে, দিয়ে দেওয়ার পরে দি উনিরা বলে যে এই মোবাইল এই মহিলার থেকে নে।
তখন মোবাইলটা নিচে পড়ে গেছে আর যিনি মোবাইলটা উপর থেকে তুলতে গেছে ওনার গলায় দিয়ে ছুরি ধরছে। ছুরি ধরার পরে আমাদের উপরে অনেক নির্যাতন করছে, আমাদেরকে মেরে তারপরে দিয়ে ওরা সব কিছু ভাঙচুর করে ওরা চলে গেছে। 8টার সময় আমরা সবাই খাওয়া দাওয়া শুয়ে রয়েছি। এই সময় হঠাৎ করে তারা 20-25 জন আসছে, এরপরে আরও 5 জন আসছে। আসার পর দুম করে আমাদের দরজা সব কিছু ভেঙে ফেলে শেষ করি। প্রথমে পরের দিন নুরুদ্দিন সালের মধ্যে ছেলে, এরপরে হয়েছে যে আবার কি করে সালের মধ্যে রিয়াদ তার বাগিনা, তারা 3 জনের নেতৃত্বে সবগুলো লোক ঘরে ঢুকে আমার সব কিছু ভাঙচুর করে, বাধা দিতে আমারও আক্রমণ করে, আমার মেয়েরও আক্রমণ করে এবং আমার আলমারি থেকে আমার ছেলের কালকে জমা দেখা টাকা 10 লাখ ছিল এগুলো নিয়ে গেছে এবং স্বর্ণগণ আমার মেয়ের 3 ভরি স্বর্ণ আছে, আমার 2 ভরি মোট 5 ভরি স্বর্ণ ওরা লুটপাট করে নিয়ে গেছে। আমার জানের ভয় এখান থেকে সরে যায়। বহুত বছর 10-15 বছর বুঝলি সহ্য দিয়েছে বুঝলি। এরা বুঝিনি 4-5 গোষ্ঠী তবে আগে এক পরিবারের ফ্যামিলিতে বুঝিনি বাড়িঘর এই 4বার ভাঙি গেছে। আবার ঘটনা সব শুরু হয়েছে বুঝলি, 4বার ভাঙছে বুঝলি, 4বার ভাঙছে সারা টাকা পয়সা সব কিছু। নম্বরে যায় সারা মেম্বার বুঝলি, 2 নম্বরে যায় শেখ ফরিদ। একটা করছে আমরা তো কি করবো বারবার বুঝি বড় 4টা করছে মনে হয় 4টা নাকি 4টা পরে হয়েছে 2টা থানাতে 2টা বুঝলেন, 4টা-5টা হয়েছে বুঝলেন। তা গতকালকে একটা মামলা হয়েছে, গতকালকে একটা আসামি দিচ্ছে বিকেল। আসামিটা স্বইচ্ছা পুলিশের কাছে যাইয়া যে আমি মুন্না, ওরা আসামি আমি মুন্না, উনি দেখছে যে ও আসামি, ওরান্টের আসামি, পুলিশের এটা গ্রেপ্তার করছে। 4টা বাজে গ্রেপ্তার করছে। 5টার থেকে আমাদের 20টা বাড়ি এমনভাবে লুট করছে। প্রথমে যাইয়া তারা প্রত্যেকটা আলমারি পুলিশ স্বর্ণ করে না, মানুষ যদি মোবাইল বার করে মোবাইল নিয়ে গেছে, কানের জিনিস নিয়ে গেছে, গলার চেন নিয়ে গেছে, এভাবে 20-25টা বাড়ি ধ্বংস করে দিয়েছে। মা বোনদেরকে ভাবে অক্ষতভাবে গালিগালাজ করে তাদেরকে ইনজুরি করছে, তাদেরকে মাটির উপর থেকে নিচে ফেলে আঘাত মারছে, কারো হাড় ভাঙিয়ে গেছে, কেউ এখন চিকিৎসাধীন তুলিতে আছে, কেউ বিভিন্ন হসপিটালে এখন চিকিৎসাধীন আছে। এখন এদেরকে পুলিশও কন্ট্রোল করতে পারতেছে না। আসামি ধরতে গেলে পুলিশকে মেরে ফেলবে, পুলিশকে হুমকি দামকে দিতেছে। এখন যেখানে পুলিশ নিরাপদ না, প্রশাসন নিরাপদ না, আর যেখানে আইন নিরাপদ না, এখানে আমি আমার গ্রামে কীভাবে নিরাপদ? আমার স্ত্রী সন্তান নিয়ে আমি এখন এক বোঝে পালিয়ে বেড়াচ্ছি। আমি এখন এলাকাতে আমার পান্নাসের আবার হুমকি দিচ্ছে যে আমি যদি এলাকাতে যাই আমাকে তারা আমারও হত্যা করবে, মেরে ফেলবে, এরকম হুমকি দামকে দিচ্ছে। এখন আমরা প্রবাসী, আমরা যদি প্রবাস থেকে যদি পরিবার নিয়ে দিই, একটু সুখ শান্তিতে যদি বসবাস না করতে পারি, তাহলে আমাদের এই দেশের সরকারের কাছে আমাদের কী আছে? আমরা তো চাই না যে আমরা তো ইনকাম করি দেশে আনি, আমরা তো প্রবাস থেকে এক বছর রিমিটেন্স আনি, কারণ আমাদের উপরে কেন বর্বরতা, কেন হামলা? আমি তো কোনো মারতে যাই না, কারো পক্ষ নেই, আমি মিডিয়া হচ্ছি। আমি আমাদের নাঙ্গলকোট এবং কুমিল্লা জেলা প্রশাসক, এএসপি এবং যে প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে এই ঘটনার, এই বর্বরতা, এই নিষ্ঠুরতা, এই জুলুমের আমি সুষ্ঠুভাবে আইনগতভাবে এখন ব্যবস্থা নেওয়ার দরকার এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। যৌথ বাহিনীর অভিযান করার পর থেকে গ্রেফতার এড়াতে অভিযুক্তদের বাড়িঘর পুরুষশূন্য হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, হামলা ভাঙচুর ও লুটপাটের বিষয়ে অবহিত হয়ে পুলিশ ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্তদের মধ্যে থেকে 3 জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।